ডিয়ার স্টুডেন্টস, আজকে ঢাকা বোর্ড 2018 সালে যে প্যাসেজ নেশনটি এসছে এটা সলভ করে দেখাবো। ওকে, শুরুতে আমরা জানার চেষ্টা করব যে এখানে বক্তাকে আর হচ্ছে শ্রোতাকে আর কি বিষয় নিয়ে মূলত আলোচনা হচ্ছে এই বিষয় সম্পর্কে আমরা শুরুতে জানার চেষ্টা করব। যদি এগুলো আমরা ধরতে পারি বা জানতে পারি বা বুঝতে পারি তাহলে এই প্যাসেজ করা আমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। আমরা জানি যে ডাইরেক্ট পিচে মূলত দুইটা অংশ থাকে, ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ থাকে আর ইনভার্টেড কমার বাইরে একটা অংশ থাকে। ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে তাকে নর্মালি আমরা বলে থাকি রিপোর্টেড স্পিচ। এটা গ্রামার বইয়ে মূলত এটাকে রিপোর্টেড স্পিচ বলে, কিন্তু এটাকে যে রিপোর্টেড ক্লোজ বলতে পারে বা ক্লোজ বলা যায় সেই বিষয় সম্পর্কে অনেক বইয়ে কিন্তু লেখা হয় না। আর এটাকে কেন ক্লোজ বলা হবে, আমরা জানি যে ক্লোজে কি থাকে, ক্লোজে থাকে একটা সাবজেক্ট আর থাকে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, রাইট? তো যেহেতু রিপোর্টেড স্পিচে যে একটা অংশ থাকে সেখানে এখানে ওই অংশের মধ্যে অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে এবং একটা ভার্ব থাকবে, কাজে আমরা সেটাকে বলতে পারবো রিপোর্টেড ক্লোজ। তার মানে রিপোর্টেড স্পিচটাকে রিপোর্টেড স্পিচ যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশ তাকে কিন্তু রিপোর্টেড স্পিচ আমরা বলে থাকি, কিন্তু এটাকে ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে সেটাকে রিপোর্টেড ক্লোজ বলা যেতে পারে, বিকজ এখানে একটা সাবজেক্ট থাকে এবং থাকে একটা ফাইনাইট ভার্ব, রাইট? আর হচ্ছে ইনভার্টেড কমার বাইরে যে অংশ থাকে আমরা নর্মালি বলে থাকি রিপোর্টিং ভার্ব। এটা আসলে এভাবে বলা যাবে না। ইনভার্টেড কমার বাইরে যে অংশ থাকে তাকে বলা হয় রিপোর্টিং ক্লোজ। কেন ক্লোজ বলা হচ্ছে? কারণ ক্লোজের মধ্যে কি থাকে, ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকে আর থাকে একটা ফাইনাইট ভার্ব, রাইট? আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, খেয়াল করো। ওকে, হি সেড টু মি আই লাইক ইট। এই হচ্ছে আমার ডাইরেক্ট পিছের দুটো অংশ, এই হচ্ছে একটা অংশ আর এই হচ্ছে একটা অংশ। তো আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে তাকে বলা হয় কি, রিপোর্টেড স্পিচ। আবার এটাকে বলা যেতে পারে রিপোর্টেড ক্লোজ। আচ্ছা, কেন এটাকে ক্লোজ বলা যেতে পারে? আমরা জানি ক্লোজের মধ্যে কি থাকে, ক্লোজের মধ্যে একটা সাবজেক্ট থাকে আর তারপর একটা ফাইনাইট ভার্ব, কাজেই সেই হিসেবে বলা যেতেই পারে এটা হচ্ছে একটা ক্লোজ। ওকে, এখন আসি ইনভার্টেড কমার বাইরে যে অংশ অর্থাৎ এই অংশ যেটা আছে আমরা এটাকে বলি রিপোর্টিং ভার্ব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা রিপোর্টিং ভার্ব বলবো না, এটাকে বলবো রিপোর্টিং ক্লোজ। রিপোর্টিং ক্লোজ। কেন ক্লোজ বলা হবে এটাকে? কারণ এখানে একটা সাবজেক্ট আছে বা ক্লোজের মধ্যে সাবজেক্ট থাকে আর থাকে ফাইনাইট ভার্ব। তো কাজে কি এখানে সাবজেক্ট আর সেটটা হচ্ছে কি, এটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কি একটু খেয়াল করো। ফাইনাইট ভার্বটা কি? আসলে ভার্বটা মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব, রাইট? এখন আসি ফাইনাইট ভার্বটা কি। ওকে, একটু বোঝানোর চেষ্টা করব। ফাইনাইট ভার্ব, ওকে, ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব সাবজেক্ট আর হচ্ছে টেন্স দ্বারা রূপের পরিবর্তন হয় তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ওকে, আবার বলছি, সাবজেক্ট আর হচ্ছে টেন্স দ্বারা যে ভার্বের রূপের পরিবর্তন হয়ে থাকে তাকে বলা হয় ফাইনাইট ভার্ব, রাইট? আর যে ভার্বের রূপের পরিবর্তন হয় না তাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। ওকে, ফাইনাইট ভার্ব আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। আসলে অ্যাকচুয়ালি এটা কোন টেন্সে আছে এটা একমাত্র ফাইনাইট ভার্বের মাধ্যমে কিন্তু চেনা যায়। ফাইনাইট ভার্বের মধ্যে যে সাবজেক্ট থাকবে সেটা সরাসরি দেখাবে, শো করবে, ফাইনাইট ভার্বটা সাবজেক্টটা শো করে, কিন্তু নন ফাইনাইট ভার্ব সেখানে কিন্তু ভার্বটা শো করে না, অর্থাৎ ভার্বটা হিডেন থাকে, কিন্তু সেখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই ভার্বের অর্থাৎ এই যে নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বের সাবজেক্ট এটা হতে পারে, এটা জাস্ট আন্ডারস্ট্যান্ড করা যায়, বাট সরাসরি কিন্তু থাকে না, এটা হিডেন থাকে। ওকে, ওকে, এখন আমরা এই প্যাসেজ জেনারেশনটি আমরা করব। আমরা জানি যে ডাইরেক্ট পিচ থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, রিপোর্টিং অর্থাৎ রিপোর্টিং যে ক্লোজটা যেখানে থাকুক না কেন ইনডাইরেক্ট করার সময়টা শুরুতে নিয়ে আসতে হবে। আর রিপোর্টেড যে ক্লোজটা, ওকে, রিপোর্টেড যে ক্লোজটা এটা এটা লাস্টে নিতে হয়, অর্থাৎ রিপোর্টিং যে ক্লোজটা সেই রিপোর্টিং ক্লোজের পরে নিতে হয় ইনডাইরেক্ট করার সময়।
আর রিপোর্টেড যে ক্লোজটা সেটা সেটা কেন পড়া হয়, কারণ অ্যাকচুয়ালি যখন আমরা ইনডাইরেক্ট পিস করলে সেটা অটোমেটিকলি একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত হয়ে যায়। আমরা বলছি, যখন আমরা ডাইরেক্ট পিস থেকে ইনডাইরেক্ট পিস করব, তখন সেটা ইনডাইরেক্ট যে পিসটি অর্থাৎ সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। আর আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্স একটু বুঝে নেই। কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ থাকে দুইটা। একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ওকে, তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ হয় দুইটা, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। আর এখন আসি আমরা এই যে সাবঅর্ডিনেট ক্লোজ, এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে বলা যেতে পারে ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন এটাকে ডিপেন্ডেন্ট ক্লোজ বলা হয়? কারণ এই ক্লোজটা সে সম্পূর্ণ মিনিংটা দেয় না। সম্পূর্ণ মিনিং দেওয়ার জন্য সে আরেকটা ক্লোজের উপর নির্ভর করে। কাজেই যে ক্লোজটা আরেকটা ক্লোজের উপর নির্ভর করে তাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ। ওকে, এই যে ক্লোজের কথা যদি আসে, তাহলে ক্লোজটাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। ক্লোজটাকে ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে ফাইনাইট ক্লোজ, আর একটা হচ্ছে নন ফাইনাইট ক্লোজ। একটা হচ্ছে ফাইনাইট ক্লোজ আর একটা হচ্ছে নন ফাইনাইট ক্লোজ, রাইট? এই ফাইনাইট ক্লোজকে আবার দুই ভাগে ভাগ করা যায়। আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, ওকে, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। খেয়াল করো, ফাইনাইট ক্লোজটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই যে নন ফাইনাইট ক্লোজ, এই নন ফাইনাইট ক্লোজটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফিনিটিভ, সেকেন্ড হচ্ছে পার্টিসিপল। দেখা তো মনে হচ্ছে যায় না। ওকে, এই জায়গায় ওকে ফাইন নন ফাইনাইট ক্লোজটাকে তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে ইনফিনিটিভ, ওকে, ইনফিনিটিভ যেটা আমরা বুঝি 2 প্লাস বার 1, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ওকে, তারপর হচ্ছে পার্টিসিপল, আর তিন হচ্ছে জিরান্ড। এখন আসি পার্টিসিপল যেটা, এই পার্টিসিপলটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। ওকে, এই পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা হয়। ওকে, এই পার্টিসিপলটাকে তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দুই হচ্ছে পাস্ট পার্টিসিপল, তিন হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল,
ওকে, পাস্ট পার্টিসিপল, রাইট। ওকে, তাহলে আমরা জানি যে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ থাকে দুইটা, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। ওকে, এখন এই যে ক্লোজের কথা বলা, ক্লোজের কথা এখানে আসছে, অ্যাকচুয়ালি ক্লোজটা মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফাইনাইট ক্লোজ আর হচ্ছে নন ফাইনাইট ক্লোজ। তো এই ফাইনাইট ক্লোজটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তো প্রিন্সিপাল ক্লোজটা অন্য কোনো ক্লোজের উপর নির্ভর করবে না, আর সাবঅর্ডিনেট ক্লোজটা নির্ভর করবে। ওকে, আর নন ফাইনাইট ক্লোজটাকে তিন ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে পার্টিসিপল, দুই হচ্ছে এক হচ্ছে ইনফিনিটিভ, সেকেন্ড হচ্ছে পার্টিসিপল, থার্ড হচ্ছে কি জেরান্ট। আবার এই পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল, রাইট। এখন এই প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্ব ওয়ান প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিসের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন সেটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। আর পাস্ট পার্টিসিপল যেটা আমরা জানি ইডি যুক্ত হয়ে, অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত হয়ে যে ভার্বের ফর্মটা হয় সেটা পাস্ট পার্টিসিপল, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, রাইট। আর পারফেক্ট পার্টিসিপল, এই পারফেক্ট পার্টিসিপলটা হচ্ছে হ্যাভিং প্লাস ব্রিথি, অর্থাৎ হ্যাভিং প্লাস ব্রিথিকে বলা হয় পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা বাবা হয়ে থাকে। ওকে, এখন আসি এগুলা আসলে অ্যাকচুয়ালি এগুলা কেন নিয়ে আসা হচ্ছে এখানে, এগুলা নিয়ে আসা হচ্ছে, ওকে, এগুলো নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এগুলো আমরা ভালো করে জানি, রাইট, যদি আমরা এগুলো ভালো করে জানি তাহলে আমরা এই ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের ইজি হয়ে যাবে, কারণ ন্যারেশনে সেখানে কোনটা ক্লোজ হিসেবে আছে আমরা এটা ধরতে পারবো, আমরা বুঝতে পারবো। ওকে, কাছে এই বেসিকগুলো জানতে হবে, এই যে বেসিক যদি না জানা হয় ইংরেজি আসলে পড়ে মজা পাওয়া যাবে না। এইগুলো যদি ভালোভাবে জানা থাকে, ইংরেজি যে গ্রামারে আছে, গ্রামারের যে পার্টগুলো আছে সেগুলো খুব ভালোভাবে, ওকে, ভালোভাবে বুঝতে পারবা এবং তোমরা সেগুলো আনসার করতে পারবা। কোশ্চেনে এক্সামে এই কোশ্চেনের তোমরা সলিউশনটা খুব ইজিভাবে করতে পারবা। কাজে এই বিষয়গুলো তোমরা ভালো করে জানবা। এগুলো এগুলো ছাড়া আসলে অ্যাকচুয়ালি ইংরেজি যেই ইংরেজি তোমাদের কাছে কঠিন মনে হবে, কিন্তু এগুলো যখন জানবা তখন ইংলিশটা তোমাদের কাছে এত একটা এটা ভয়ের কারণ হবে না অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা আসে এখন যে কথার প্রসঙ্গে আসলো এখানে, যে ইনডাইরেক্ট পিস, যখন আমরা ইনডাইরেক্ট পিস করব, রাইট, ইনডাইরেক্ট পিস যখন আমরা করব সেখানে সেখানে কিন্তু ক্লোজ হয়ে যাবে দুইটা, রাইট। ওকে, একটা তো থাকবে যেটা প্রিন্সিপাল ক্লোজ সেটা থাকবে, আর একটা হয়ে যাবে সেটা হচ্ছে সাব অর্ডিনারি ক্লোজের অংশ হয়ে যাবে, রাইট। এই যে সাব অর্ডিনারি ক্লোজ যেটা, এই সাব অর্ডিনারি ক্লোজটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে নাউন ক্লোজ, ওকে, সেকেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, থার্ড হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। ইনডাইরেক্ট পিসে, অর্থাৎ ইনডাইরেক্ট পিস যেটা, ইনডাইরেক্ট পিসটা সেটা তোমরা দেখো এটা কেন নিয়ে আসতেছি, কারণ তোমাদের অ্যাডমিশন টেস্টে এটা খুবই কাজে লাগবে। ইনডাইরেক্ট পিসটা মূলত কোন সেন্টেন্স, যদি প্রশ্ন হয় যে ইনডাইরেক্ট পিসটা কোন সেন্টেন্স, তখন তোমরা কি বলবা, অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট পিসটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এই যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লোজ থাকে কয়টা, দুইটা, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ। এখন এই যে ইনডাইরেক্ট পিসে যে সাবঅর্ডিনেট ক্লোজটা আসবে, রাইট, ওই সাবঅর্ডিনেট ক্লোজটাকে তো তিন ভাগে ভাগ করা হয়, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্বিয়াল ক্লোজ। এখন কোনটা আসবে, ওকে, এখানে এটা হচ্ছে প্রশ্ন। এই যে সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ ইনডাইরেক্ট পিসের মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লোজটা আসবে সেটা নাউন ক্লোজ হিসেবে আসবে। কেন নাউন ক্লোজ হিসেবে আসবে, কারণ এই নাউন ক্লোজটা মূলত যেই রিপোর্টিং যে ভার্বটা থাকবে, অর্থাৎ রিপোর্টিং যে ভার্ব থাকবে সেই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে আসবে। আর আমরা জানি অবজেক্ট হিসেবে মূলত কি আসে, সেটা নাউন আছে, নাউন ফ্রেজ এটা আসতে পারে। ওকে, যদি প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের অবজেক্ট ফর্ম আসবে। কিন্তু যদি নাউন আসে, তো নাউনের মধ্যে কে কে হতে পারে, নাউনের মধ্যে হতে পারে নাউন মানে অবজেক্ট হিসেবে যদি আসে আর কি, তাহলে নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লোজও হতে পারে, রাইট। যখন নাউন ক্লোজ হবে তখন সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্সের একটা পার্ট, ওকে, মানে সাব অর্ডিনেট ক্লোজ। ওকে, তাহলে আমরা কি জানলাম, ইনডাইরেক্ট পিসটাকে কি বলা যেতে পারে, ইনডাইরেক্ট পিসটাকে বলা যেতে পারে
কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজ কয়টি? দুইটি। কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ। তো সাবঅর্ডিনেট ক্লোজটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে নাউন ক্লোজ, সেকেন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, থার্ড হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লোজ। কিন্তু এই যে ইনডাইরেক্ট পিসে কোন ক্লোজটা পাওয়া যায়? নাউন ক্লোজটা পাওয়া যায়। কেন নাউন ক্লোজটা পাওয়া যায়? কারণ এই নাউন ক্লোজটা যে রিপোর্টিং ভার্বটা থাকবে, ইনডাইরেক্ট পিসের যে ভার্বটা থাকবে, সেই ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু চলে আসে, রাইট? আর অবজেক্ট আমরা জানি সবসময় কি হয়? নাউন হয়। ওকে, আর ক্লোজ যদি হয় সেটা নাউনের মতো কাজ করবে, অর্থাৎ যে ক্লোজটা নাউনের মতো কাজ করবে সেটা হচ্ছে যে ক্লোজটা নাউনের মতো কাজ করবে, ওকে, সেটা নাউন ক্লোজ হিসেবেই থাকবে। আর নাউন ক্লোজের মধ্যে কি থাকে? সাবজেক্ট থাকে, আর থাকে কি? এটা ফাইনাইট ভার্ব। ওকে, এখন আসি ওকে, নাউন ক্লোজ সম্পর্কে আমি একটু তোমাদের বলে রাখি দাও। নাউন ক্লোজটা কি? নাউন ক্লোজ, নাউন ক্লোজটা নাউনের মতো, অর্থাৎ নাউন যেভাবে কাজ করে নাউন ক্লোজটা কিন্তু সেভাবে কাজ করে। নাউনটা কিভাবে কাজ করে? আমরা জানি যে সাবজেক্ট হিসেবে আসতে পারে নাউনটা, রাইট? সেম নাউন ক্লোজটা কিন্তু সাবজেক্ট হিসেবে আসতে পারে। একটা জিনিস খেয়াল করো, করিম ইজ এ গুড বয়। এই করিমটা হচ্ছে কি এখানে নাউন। এই যে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, এই ভার্বের পূর্বে যে অংশটা আসছে অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্ট সবসময় মাথায় রাখতে হবে যে সাবজেক্ট সবসময় হয় নাউন হবে অথবা প্রনাউন হবে, প্রনাউন হবে। আর যদি নাউন হয়, নাউনের মধ্যে কে কে আছে খেয়াল করো। যদি নাউনটা হয়, হ্যাঁ, নাউন হলে সেটা নাউন হতে পারে। নাউন ইজ এ সিঙ্গেল ওয়ার্ড, নাউন ইজ এ সিঙ্গেল ওয়ার্ড। আর নাউন ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজ হতে পারে। নাউন ফ্রেজটা মানে কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস। আর নাউন ক্লোজ হতে পারে। যখনই নাউন ক্লোজ হবে তখন একটা সাবজেক্ট থাকবে আর থাকবে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। ওকে, এখন আমরা বুঝবো যে নাউন ক্লোজটা কিভাবে সাবজেক্ট হিসেবে আসতে পারে। ওকে, দেখো এই অংশটা দেখো আর ইসটা দেখো এখানে, রাইট? এই যে ইস অর্থাৎ এই যে একটা ভার্ব, ফাইনাইট ভার্ব, এটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। কারণ এই ভার্ব দ্বারা আমরা টেন্স ধরতে পারতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল ইন্ডিফিনিট টেন্স। ওকে, এই ফাইনাইট ভার্বের পূর্বে যা আছে এই টোটালটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি আসতে পারে? সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রনাউন। তো নাউনের মধ্যে কি আছে? আমরা যেটা পাইলাম, নাউন আছে এখানে, নাউন ফ্রেজ, আর হচ্ছে নাউন ক্লোজ। তো ক্লোজের মধ্যে কে থাকবে? সাবজেক্ট থাকবে, আর থাকবে কি? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। এখন আসলে এই জায়গায় এইটা যে ক্লোজ আমরা কিভাবে বুঝবো? দেখো এই যে এখানে হিটা হচ্ছে কি? সাবজেক্ট, রাইট? আর সেটটা হচ্ছে কি? ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তার মানে এটা হচ্ছে একটা ক্লোজ। যেহেতু ভার্বের পূর্বে আসছে, ভার্বের পূর্বে সবসময় কি হয়? সাবজেক্টটা নাউন হয় অথবা কি হয়? প্রনাউন হয়। নাউনের মধ্যে কে হতে পারে? নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, নাউন ক্লোজ হতে পারে। ক্লোজ মানে হচ্ছে কি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। সাবজেক্ট এখানে কি আছে? হি, আর ফাইনাইট ভার্ব হচ্ছে কি? সেট। কাজে এটা হচ্ছে ক্লোজ। কোন ক্লোজ? নাউন ক্লোজ। অর্থাৎ বাক্যে সেটা সাবজেক্ট হিসেবে আসতে পারে, ওকে, অবজেক্ট হিসেবেও কিন্তু আসতে পারে। আমরা এটা দেখব কিভাবে অবজেক্ট হিসেবে আসে। ওকে, তো অবজেক্ট হিসেবে আসতে পারে, প্রিপজিশনে অবজেক্ট হিসেবে আসতে পারে, কেসের পজিশন হিসেবে আসতে পারে। ওকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা হয়। ওকে, এখন আমরা দেখব ঢাকা বোর্ড 2018 সালে যে বছর আসছে ন্যারেশন, এটা আমরা সলভ করে দেখাবো। তো আমরা জানি যেটা ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকে তাকে বলা হয় কি? রিপোর্টেড স্পিচ। অনেক ক্ষেত্রে এটাকে আমরা রিপোর্টেড ক্লোজ বলতে পারি। কেন রিপোর্টেড ক্লোজ বলতে পারি? কারণ এখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই কারণে আমরা এটাকে ক্লোজ বলবো। ওকে, আমরা জানি যে ইনডাইরেক্ট পিছে ডাইরেক্ট থেকে যখন ইনডাইরেক্ট করা হবে তখন এখানে যে রিপোর্টিং যে ক্লোজটা থাকবে সেটা বাক্যের শুরুতে আসবে। তার কাজে আমরা এই বাক্যের শুরুতে নিয়ে আসবো এখানে দা, এম এ ওয়াই ও আর, মেয়র।
এখানে একটা জিনিস লক্ষ্য করো, মেয়র এখানে আর্টিকেল বা কেন হয়েছে এরকম, কারণ মেয়র তো অ্যাকচুয়ালি কমন নাউন, কিন্তু কমন নাউন কিন্তু এখানে এমটা কোন হাতে হয়েছে, এখানে বড় হাতের, রাইট? আচ্ছা, এটা কেন হলো, এমটা কেন বড় হাতের হলো? এটা তো অ্যাকচুয়ালি কমন নাউন, তো কমন নাউন আবার এখানে কেন বড় হাতের হচ্ছে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন, কারণ বাকি শুরুতে কিন্তু এই শব্দটা আসে নাই, তাহলে এটা কেন বড় হাতের হয়েছে? ওকে, এটাকে বলা হয় কন্টেক্সচুয়াল প্রপার নাউন, রাইট? কমন নাউন থেকে যে নাউনটা হয়, কমন নাউন থেকে যে নাউনটা আসে, যে নাউনটা হয়, রাইট, তাকে বলা হয় কন্টেক্সচুয়াল প্রপার নাউন। তো কন্টেক্সচুয়াল প্রপার নাউনটা প্রথম অক্ষরটা বড় হাতের হবে, ওকে? আর এখানে বলা হচ্ছে দ্য মেয়র, মেয়র বলতে ওই এলাকার, অর্থাৎ ওই শহরের তিনি একজনই ব্যক্তি, এখানে অন্য কোনো ব্যক্তি নাই, অদ্বিতীয়, কাজেই তারপর আর্টিকেল কি হয়েছে এখানে? দা। তার মানে মেয়রটা হচ্ছে এখানে কি কন্টেক্সচুয়াল প্রপার নাউন। ওকে, নেক্সটে যাও। তাহলে আমরা এখানে দা মেয়রটা লিখবো, তারপর আসি এখানে সেট। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে যে নিয়মগুলো আছে, আমরা এটা নিয়মটা ফলো করি, ওকে? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে নিয়মগুলো, আমরা যদি ফার্স্টে যাই, রুল নাম্বার 1 এ যেটা বলা আছে, রিপোর্টিং ভার্ব এ, অর্থাৎ রিপোর্টিং ভার্ব থাকবে, রিপোর্টিং ভার্বে যদি সে থাকে তাহলে হবে কি আক্স, আর যদি সেট হয় তাহলে হবে আক্সড। অর্থাৎ রিপোর্টিং যে ভার্বটা থাকবে, ওকে, রিপোর্টিং ভার্বটা যখন থাকবে সেক্ষেত্রে যদি সে হয় তাহলে হবে আক্স, আর সেট হলে হবে কি হবে আক্সড। এখানে রুল 2 তে যেটা বলা আছে, অর্থাৎ রিপোর্টেড ক্লোজ অথবা রিপোর্টেড পিস আমরা বলি, যেটা রিপোর্টেড স্পিচ এর ইনভার্টেড কমা এর পরিবর্তে কি বসে, এর পরিবর্তে কি বসে, এই যে ইনভার্টেড কমা, এর পরিবর্তে হতে পারে ইফ, হতে পারে উইদাউট, আর হচ্ছে কি WS কোশ্চেন। অর্থাৎ উইদার বসতে পারে, ডাবলস কোশ্চেন বসতে পারে, অথবা ইফ বসতে পারে। তোমরা মাথায় রাখো, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হতে পারে, উইদার হতে পারে, এবং ডাবলস কোশ্চেন হতে পারে। এখন এই ডাবলস কোশ্চেনগুলো কি কি একটু খেয়াল করো। হোয়াট, হুইচ, when, who, how, রাইট? তারপর হচ্ছে where, আর হচ্ছে why। অর্থাৎ ডাবলো আর হচ্ছে এস, ডাবলো অথবা এস, এই ধরনের শব্দ, অর্থাৎ ডাবলো অথবা এস, ডাবলুস কোশ্চেন যেটা, হ্যাঁ? যদি এই ধরনের শব্দগুলো থাকে, রাইট, তাহলে ইনভার্টেড কমা পরিবর্তনে এই শব্দগুলো হবে। আর যদি এই শব্দগুলো না থাকে তাহলে হবে ইফ অথবা উইদার, রাইট, ইফ অথবা উইদার। এখন প্রশ্ন হচ্ছে ইফ কোথায় বসবে এবং উইদার কোথায় বসবে, এটা আমরা একটু জানবো। তো মুছে দিই। দেখো এখানে ইফটা কোথায় বসবে এবং উইদার। যদি ইয়েস অর নো কোশ্চেন থাকে, অর্থাৎ ডাবলস কোশ্চেন থাকলে তো আমরা ডাবলস কোশ্চেনই বসাবো, আর যদি ডাবলস কোশ্চেন না থাকে তাহলে ইফ অথবা উইদার। তাহলে উইদারটা হবে কখন, যখন অর কথাটা থাকবে তখন সেক্ষেত্রে আমরা বসাবো উইদার, আর যদি অর না থাকে তাহলে হবে ইফ। দুটো এক্সাম্পল দেখো। ওকে, যদি ডাবলস কোশ্চেন থাকে তাহলে ইনভার্টেড কমার পরিবর্তনে আমরা ডাবলস কোশ্চেনটা লিখবো, আর যদি ডাবলস কোশ্চেন না থাকে তাহলে ইফ অথবা উইদার, এই দুইটা থেকে একটা বসাবো। এখন কখন ইফ বসাবো আর কখন উইদার বসাবো, দেখো উইদারটা কখন হবে, উইদারটা হচ্ছে ইয়েস অর নো কোশ্চেন যখন অর লেখা থাকবে।
এই এক্সাম্পলটা খেয়াল করো, উইল ইউ টেক টি অর কফি, অর্থাৎ এখানে কিন্তু এটা কিন্তু ডাবলস কোশ্চেনটা না, তার মানে কি হবে ইফ অথবা উইদার। ওকে, কিন্তু আমাকে দেখতে হবে অর আছে কিনা, এই জায়গায় কিন্তু অর লেখাটা আছে, রাইট? অর যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে উইদারটা লিখবো, আর যদি অর না থাকে, সেকেন্ড এক্সাম্পলটা দেখো, উইল ইউ টেক টি, এখানে কিন্তু অর লেখাটা নাই, কাজে এই ক্ষেত্রে হবে ইফ, আর এই ক্ষেত্রে হবে উইদার। ওকে, এখন আসি আমাদের এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা আমরা একটু জানার চেষ্টা করি। ওকে, এখানে লেখা আছে হাউ মাচ, তার মানে এটা হচ্ছে ডাবলস কোশ্চেন, রাইট? তো ডাবলস কোশ্চেন আমরা যে নিয়মটা শিখলাম, সে হলে হবে আক্স, আর সেট হলে কি হবে আক্সড। তাহলে এখানে কি দেওয়া আছে খেয়াল করো, সেট দেওয়া আছে, এখানে আমরা এখানে কি লিখবো, আক্সড লিখবো। তো মেয়র জিজ্ঞাসা করছে কাকে, আমরা টোটালটা পড়ে আমরা পাইলাম যেটা পাইপ, দা পাইট পাইপার, পাইট পাইপার কে বলছে, হ্যাঁ, পাইট পাইপার। ওকে, তা মেয়র আক্স দা পাইট পাইপার, অর্থাৎ মেয়র পাইট পাইপারকে জিজ্ঞাসা করছিল, যেহেতু ইনভার্টেড কমার পরিবর্তন ডাবলস কোশ্চেন দেওয়া আছে, আমরা কিন্তু ডাবলস কোশ্চেনটা লিখবো, এজটা তোমরা শুরুতে লিখবা হাউ মাচ। ওকে, হাউ মাচ লিখলাম, তারপর আসি এই জায়গায় ইউ কোন পারসন, সেকেন্ড পারসন, পারসনটা তোমাকে চেঞ্জ করতে হবে, কারণ আমরা আমরা জানি যদি রিপোর্টেড ক্লোজের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর যদি রিপোর্টেড ক্লোজের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে তার অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ওকে, আর রিপোর্টেড ক্লোজের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সেক্ষেত্রে পারসনের কোনো পরিবর্তন হবে না। ওকে, আমরা এখন দেখবো ইউ কোন পারসন। দেখো ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আই আর হচ্ছে উই, এই দুইটা হচ্ছে ফার্স্ট পারসন, আইটা হচ্ছে সিঙ্গুলার আর উইটা হচ্ছে কি প্লুরাল, ফার্স্ট পারসন, রাইট? আর ই হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সবই হচ্ছে থার্ড পারসন। আই আর হচ্ছে উই, এইগুলো হচ্ছে ফার্স্ট পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সবগুলো হচ্ছে থার্ড পারসন। আবার খেয়াল করো, আই আর হচ্ছে উই এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর বাকি সবগুলো হচ্ছে কি থার্ড পারসন। ওকে, তো ইউ কোন পারসন, সেকেন্ড পারসন যদি হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাই রিপোর্টিং ভার্ব হচ্ছে তোমার এটা, তার অবজেক্ট কি আছে দ্য পাইট পাইপার। এখন প্রশ্ন হচ্ছে ইউটা হচ্ছে প্রনাউন, রাইট? দ্য পাইট পাইপারের প্রনাউনটা তুমি বের করবা, দ্য পাইট পাইপারের প্রনাউন হচ্ছে কি হি, কিন্তু এখানে এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্স এখানে কি হিসেবে আছে, এটা এখানে সাবজেক্ট, আমাকে হি এর সাবজেক্ট বানিয়ে নিতে হবে, হি এর সাবজেক্ট হচ্ছে হি, হিটাকে পি পি মানে পাইট পাইপার, রাইট? এখন আসি আমার থার্ড যে নিয়মটা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে, আমরা এখন এটাকে অ্যাসার্টিভ করে ফেলবো। এন্ড প্রশ্ন হচ্ছে ডো, আমরা জানি ডো অথবা ডাস, ডো অথবা ডাস থাকলে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে আমরা সেটা নিয়ে যাব কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। এটা হচ্ছে নিয়ম, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড পিসটা যে টেন্সে থাকবে তার অনুরূপ অতীতকাল হয়ে যাবে। যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, আর যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে সেটা পাস্ট পারফেক্টে যাবে, আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে, আর যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে সেটা পাস্ট পারফেক্টে যাবে, আর যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে, আর যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পাস্ট পারফেক্টই থাকবে, এখানে কোনো পরিবর্তন হবে না, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই থাকবে। ওকে, কিন্তু পার্সনের পরিবর্তন হয়ে যাবে। ওকে, যেহেতু ডো আছে এখানে তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? ওকে, তাহলে সেটা আমরা কোন টেন্সে পরিণত করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। এখানে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি রয়েছে এটাকে আমরা কি করে নিব, অ্যাসার্টিভ করে নিব, রাইট? যেহেতু টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরিণত হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ভার্ব টু, রাইট? মানে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে মেইন ভার্বটা হচ্ছে কি এ ওয়ান্ট, এটাকে পাস্ট ফর্ম করে নিব। আমরা জানি এই ওয়ান্টের পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়ান্টেড, এটা আমরা এখানে লিখবো। ওকে, ওয়ান্টেড, এখানে যেহেতু আর কোনো অংশটা নাই আমি এখানে ফুল স্টপ দিয়ে ক্লোজ করে দিব, আমার এটা কমপ্লিট। ওকে, নেক্সটে যাই। ওকে, এটা তো কমপ্লিট হয়ে গেল আমাদের 1000 গিল্ডার্স মানে 1000 গিল্ডার্স। ওকে, সেট দ্য পাইট পেপার, যখন মেয়র বললো যে তুমি কত টাকা চাও, তখন
পাইট পাইপার বলল যে আমি 1000 গিল্ডার চাই, 1000 গিল্ডার চাই। এন্ড প্রশ্ন হচ্ছে 1000 গিল্ডার্স, এটা অ্যাকচুয়ালি এটা একটা ফুল সেন্টেন্সটা না। ওকে, এটা ফুল সেন্টেন্স না, কিন্তু তুমি যখন ইনডাইরেক্ট করবা তাহলে এটাকে ফুল সেন্টেন্সটা রেখে তারপর সেটাকে চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে এটা ফুল সেন্টেন্স না, তার মানে এটা কোন সেন্টেন্স? এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক্যাল সেন্টেন্সটা কি? ইলেকট্রিক্যাল সেন্টেন্স হচ্ছে এমন একটি সেন্টেন্স যেই সেন্টেন্সের কিছু অংশ বাদ দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সাবজেক্ট আর হচ্ছে ভার্বটাকে কি করা হয়, ওমিট করে দেওয়া হয়, বাট মিনিং এর কোনো পরিবর্তন হয় না। আর এটা করা হয় কেন? এটা করা হয় বাক্যটাকে শর্ট করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য, বাক্যটাকে আরো আকর্ষিত করার জন্য। আর এই ইলিপ্টিক্যাল সেন্টেন্স এটা নর্মালি যে কনভারসেশনটা হয় সেই কনভারসেশনের ক্ষেত্রে এটা প্রচুর ব্যবহৃত হয়। কিন্তু যখন তুমি ইনডাইরেক্ট করবা তখন আর এই ইলিপ্টিক্যাল সেন্টেন্স তোমাকে লিখলে হবে না, সেখানে তোমাকে ফুল সেন্টেন্সটা করতে হবে। ওকে, তাহলে এইটা ফুল সেন্টেন্সটা কি আমরা একটু দেখে নিই। ওকে, যখন মেয়ার বললো যে তুমি কত টাকা চাও, তখন দ্য পাইট পাইপার বললো যে আমি চাই 1000 গিল্ডার্স, তার মানে আই ওয়ান্ট 1000 গিল্ডার্স। এই হচ্ছে ফুল সেন্টেন্স, কিন্তু এই ফুল সেন্টেন্সের এই সাবজেক্ট আর হচ্ছে ভার্ব তারা কি করছে, ওমিট করে দিছে। ওমিট করে দিয়ে এই অংশটাই তারা এখানে নিয়ে আসছে। কিন্তু দেখো 1000 গিল্ডার্স, তুমি কত টাকা চাও? 1000 গিল্ডার্স, তার মানে 1000 গিল্ডার। এখানে কিন্তু বাক্যের অর্থাৎ এটা যদি ওমিট রাখাও হয়, কিন্তু এখানে মিনিং এর যে বিষয়টা সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না, মিনিং কিন্তু ঠিকই আছে। ওকে, তো কাজেই যখন ফুল সেন্টেন্সের কোনো অংশ বাদ দিয়ে দেওয়া হয়, রাইট, কিন্তু ইনডাইরেক্ট করার সময় কনভারসেশনে সেটা ব্যবহৃত হতে পারে, বাট ইনডাইরেক্ট পিসে তোমাকে ফুল সেন্টেন্সটা নিয়ে আসতে হবে। কাজে এই ইলেকট্রিক্যাল সেন্টেন্সটাকে ফুল সেন্টেন্স নিয়ে এসে তারপর তুমি চেঞ্জ করবা। আর এই ইলেকট্রিক্যাল সেন্টেন্সের ফুল সেন্টেন্স হচ্ছে এটা, এখন এটা অনুযায়ী আমরা ইনডাইরেক্ট পিস করব। ওকে, রাইট। এখন এই অংশে অর্থাৎ 1000 গিল্ডার্স এটা কে বলছে? সেটা হচ্ছে দ্য পাইট পাইপার। পাইট পাইপার কিন্তু বলছে। যখন মেয়র বলছে যে তুমি কত টাকা চাও, তখন দ্য পাইট পাইপার সে কিন্তু রিপ্লাই করছে যে আমি 1000 গিল্ডার্স চাই। তো কাজে এই এখানে যে পাইট পাইপার এটা যে রিপোর্টিং রিপোর্টিং ক্লোজের যে শব্দটা আছে এটা আমি ইনডাইরেক্ট করার সময় বাক্যের শুরুতে লিখব। ওকে, দ্য 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 হচ্ছে পাইট পাইপার লিখলাম, সে কি করছে, রিপ্লাইড করছে। ওকে, রিপ্লাইড করছে। ওকে, কাকে রিপ্লাইড করছে? মেয়রকে। আমি এখানে যদি অবজেক্ট লিখি, অর্থাৎ আমি যদি হিম লিখি হবে, হিম লিখে আমি এখানে এম দিয়ে দিব হবে। আর যদি আমি এখানে হিম না লিখি, ওকে, এই অংশটা যদি না লিখি তখন হবে সে রিপ্লাইড করেছিল। আমরা জানি যে এইটা দেখো কোন সেন্টেন্স, আই ওয়ান্ট 1000 গিল্ডার্স, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়, দ্যাট হয়, এই তোমরা দ্যাটটা বসাবা। ওকে, এখন আসো পারসনটা চেঞ্জ করবা, রাইট। পারসনটা কিভাবে চেঞ্জ করবা? দেখো আইটা কোন পারসন, ফার্স্ট পারসন। আমরা জানি যদি রিপোর্টেড ক্লোজের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, আর থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হয় না। এখন আসি আই হচ্ছে কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকে এই হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে কি, দ্য পাইট পাইপার। কিন্তু আইটা হচ্ছে প্রনাউন, দ্য পাইট পাইপারের প্রনাউন হচ্ছে কি, হি। আইটা এখানে সাবজেক্ট, আমাকে হি এর সাবজেক্ট বানিয়ে নিতে হবে। হির সাবজেক্ট হচ্ছে কি, হি। ওকে, হির সাবজেক্ট হচ্ছে কি, হি। এখন আসে এইটা কোন টেন্স, অর্থাৎ এই যে রিপোর্টেড ক্লোজটা এটা কোন টেন্স। আসি এই রিপোর্টেড ক্লোজটা হচ্ছে, খেয়াল করো, ওয়ান দেওয়া আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম দেওয়া আছে এখানে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা জানি সেটা কোন টেন্সে পরিণত হয়, পাস্ট টেন্সে পরিণত হয়। তো পাস্ট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে কি হবে, ভার্ব টু, রাইট। সাবজেক্ট আমরা লিখছি, এখন এখানে যে ভার্বটা আছে ভার্বটাকে টু করে ফেলবো, মানে ওয়ান্টেড, ওয়ান্টেড। তারপরে এখানে যে অংশটা আছে এই অংশটা তোমরা লিখে দাও, 1000 গিল্ডার্স। ওকে, যেহেতু এখানে আর কোনো অংশটা নাই, তুমি এখানে ফুল স্টপ দিয়ে ক্লোজ করে দিবা, মানে তোমার এটা কমপ্লিট, রাইট। এখন আসি আমরা পরের অংশটা বলবো।
পরের অংশ কি আছে একটু লক্ষ্য করো, অল রাইট মানে ঠিক আছে। এই অল রাইট কে বলছে দেখো, সেভ দ্য মেয়র। তার মানে মেয়র বললো যে অল রাইট মানে ঠিক আছে। এই অল রাইট দ্বারা কি বোঝানো হচ্ছে, এই অল রাইট দ্বারা একটা এগ্রিমেন্ট বোঝানো হয়েছে। তার মানে মেয়র এখানে তিনি সম্মতি দিয়েছিলেন, রাইট। ওকে, কিন্তু এটাও দেখো এই যে অংশটুকু, এটা কিন্তু একটা ফুল সেন্টেন্সটা না, কিন্তু আমি যখন ইনডাইরেক্ট করবো আমাকে ফুল সেন্টেন্স বানিয়ে নিতে হবে। তাই কাজেই এটা হচ্ছে একটা ইলিপ্টিক্যাল সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট আর হচ্ছে ভার্ব যখন ওমিট করে রাখা হয়, রাইট, ওমিট করে রাখা হয় বাট মিনিং এর কোনো পরিবর্তন হয় না, তাকে বলা হয় ইলিপ্টিক্যাল সেন্টেন্স। আর এই ইলিপ্টিক্যাল সেন্টেন্সটা কনভারসেশনের ক্ষেত্রে মূলত এটা লক্ষ্য করা যায়, মানে এটা ইউজ করা হয়। ওকে, কিন্তু যখন তুমি ইনডাইরেক্ট পিস করবে তখন এটাকে ফুল সেন্টেন্সটা দিতে হবে, তোমাকে সাবজেক্ট আর হচ্ছে ভার্বটা তোমাকে দিতে হবে। তাহলে অল রাইট বলতে বোঝাচ্ছে যে ইট ইজ অল রাইট। এখন আমরা এই যে ফুল সেন্টেন্সটা এখন আমরা লিখলাম, এটা অনুযায়ী আমরা কিন্তু পরিবর্তন করব, রাইট, কারণ ইনডাইরেক্ট পিসে মূলত ফুল সেন্টেন্সটাই লিখতে হয়। ওকে, তাহলে এটা কে বলছে অল রাইট, এটা কিন্তু মেয়র বলছে। যেহেতু এখানে এই যে রিপোর্টিং ক্লোজটা এখানে লাস্টে আছে, আমি ইনডাইরেক্ট পিছে অর্থাৎ শুরুতে লিখবো, আমরা লিখবো দা মেয়র। দা মেয়র, মেয়র এখানে কি করছে, মানে সে এই যে একটা চুক্তি ছিল সেই চুক্তিতে তিনিও কিন্তু রাজি হয়েছিলেন, মানে আমরা সেটা এগ্রি লিখবো এখানে, এগ্রিড। তিনি এগ্রিড হয়েছিলেন। এগ্রিডটা কার সাথে হয়েছিলেন, উইথ হিম। হিমটা কি আমরা জানি যে প্রিপোজিশনের পরে কি হয়, যদি প্রনাউনটা লিখি তাহলে ওই প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। উইথ হচ্ছে একটা প্রিপোজিশন, রাইট। প্রিপোজিশনের পরে যদি আমি প্রনাউনটা লিখি তাহলে প্রনাউনের অবজেক্ট ফর্ম হয়। তাহলে এখানে হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, মানে মেয়র তিনি অর্থাৎ যে এগ্রিমেন্ট ছিল কার সাথে এগ্রিমেন্ট করেছিলেন, ওই যে দা পাইট পাইপার অর্থাৎ পাইট পাইপারের সাথে, রাইট। এখানে হিমটা হচ্ছে কে, পি পি। এন্ড প্রশ্ন হচ্ছে যে এখানে আমি উইথটা কেন দিলাম, কারণ আমি জানি যে তোমরা জেনে থাকবে যে এগ্রি যে ওয়ার্ডটা এরপরে যদি কোনো পার্সন আসে, কি আসে, কোনো পার্সন আসে, তাহলে অবশ্যই এই যে এগ্রি যে ওয়ার্ডটা, দ্য ওয়ার্ড এগ্রি অলওয়েজ টেক এ প্রিপোজিশন বিফোর পার্সন, অর্থাৎ পার্সনের পূর্বে অবশ্যই তাকে প্রিপোজিশন নিয়ে আসতে হবে। আর যদি তুমি এই অংশটা না দাও, রাইট, যদি এই অংশটা না দাও তাহলে এখানে এগ্রিড যেটা আছে এটা দিয়েও তুমি করতে পারবা, আর যদি এটা দাও তাহলে আরো বেটার হয়। ওকে, তো দেখো এখানে এগ্রি উইথ হিম। ওকে, রাইট, এটা আমার ক্লিয়ার হয়ে গেল। এখন আসি এটাকে আমরা চেঞ্জ করবো, ইট ইজ অলরাইট, অর্থাৎ এটা কোন সেন্টেন্স, দেখো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সে, তোমরা জানো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, রাইট। তো আমরা এখানে দ্যাটটা লিখবো। আর ইট, ইট কোন পারসন, এটা হচ্ছে থার্ড পারসন, কাজে থার্ড পারসন যদি হয় তাহলে তো তার কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই আমরা লিখবো। ইটটা ইজি লিখবো, কিন্তু আইটা লিখবো কোন হাতে, সুরাতে। ইজ, কাজে দেখো এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরিবর্তন হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে কি ওয়াজ বা ওয়্যার। ওকে, কিন্তু ইটের সাথে কি হবে, ইটের সাথে কি হয়, ওয়াজ হয়, তারপর এটা জাস্ট তা লিখবো অল রাইট। ওকে, এখন প্রশ্ন হচ্ছে পরের অংশটা আমরা যাই। পরের অংশ যেটা বলা আছে যে উই উইল পে ইউ 1000 গিল্ডার্স, মানে আমরা তোমাকে 1000 গিল্ডার্স দেব। এর প্রশ্ন হচ্ছে এই অংশটা আর হচ্ছে এই অংশটা, এই দুইটার কথাই কিন্তু মেয়রেরই ছিল, রাইট। এখন তোমরা চাইলে এটা এবং এটা এই দুটো অংশটাকে এন্ড দ্বারা যুক্ত করতে পারো, এন্ড, রাইট। ওকে, এন্ড দ্বারা যুক্ত করলে কিন্তু হবে এন্ড। এখানে মেয়রটা ছিল, তার প্রনাউনটা হচ্ছে কি হি, হিটাকে হচ্ছে মেয়র এম। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তিনি আরো যুক্ত করেছিলেন, তাহলে এখানে আমি এডিট দিতে পারি, রাইট। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সে থাকলে হয় টেল আর সেট হলে হয় টোল্ড। অনেক ক্ষেত্রে সেখানে এডিট শব্দটা এটা কিন্তু দেওয়া যায়, রিপ্লাই দেওয়া যায়, আনসার দেওয়া যায়, অ্যাসিওর দেওয়া যায়, এই ধরনের শব্দ কিন্তু ব্যবহৃত হয়। এরকম আরো অনেক শব্দ আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে, এগুলো ব্যবহৃত হয়। যেহেতু তিনি একটা কথা বলছেন তারপরে আরেকটা কথা বলছেন, কাজে তিনি এটা কি আরো যুক্ত করেছিলেন। ওকে, আমরা সেটা লিখলাম, এডিট লিখলাম। যেহেতু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি লিখবো, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা লিখবো দ্যাট লিখবো। ওকে, রাইট, আমরা দ্যাট লিখবো। পরে আসি এখানে সরি, এখানে দ্যাট উই, ওকে, এখানে আমরা সরি এখানে তোমরা মেয়র লিখবা, হ্যাঁ, দ্য
মেয়রটা লেখো, দ্য মেয়র, রাইট, এডিট দ্যাট, ওকে। কারণ এখানে তো কত টাকা ছিল মেয়রের, রাইট, অ্যান্ড লিখলাম, আবার সাবজেক্টে লিখলাম, আবার এই অংশটা কার কথা, মেয়রের কথা, ওকে, দ্য মেয়র, এডিট। তিনি আরো যুক্ত করেছিলেন দ্যাট যে উই উইল পে ইউ 1000 বিলিয়ন। দেখো এখানে উই উইল, এটা হচ্ছে মূলত উই উইল, কিন্তু এটাকে শর্ট করা হচ্ছে উই উইল, রাইট, কিন্তু আমরা এটা অনুযায়ী পরিবর্তন করে চেঞ্জ করব। এখন আসি, উই বলতে মূলত কে বোঝাচ্ছে এখন? উই বলতে মানে আমরা 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 তোমাকে 1000 লিটার দেবো, এখানে এটা তো মেয়রের একার কথা না, অর্থাৎ পৌরসভায় উই থাকার কারণে আমরা আমরা এটা চিন্তা করব। অ্যাকচুয়ালি এটা কিন্তু আই থাকলে সরাসরি মেয়র হইতো, কিন্তু এখানে উই থাকা মানে হচ্ছে মেয়র কিন্তু একা না। তো মেয়রের সাথে পৌরসভার যে অথরিটি ছিলেন ওনারাও কিন্তু এই জায়গায় ইনভলভ, রাইট। কাজেই ওইটা যেহেতু ফার্স্ট পার্সন প্লুরাল, কাজে এখানে যে থার্ড পার্সন ছিল মেয়র, এই মেয়রের আমরা প্লুরালটা বানাই নিব, ওকে। মেয়রের প্লুরাল হচ্ছে কি দে, ওকে, কারণ ওইটা হচ্ছে প্রনাউন, আমরা দেটা লিখবো, দে, রাইট। এখন আসি এই জায়গায় উইল যেটা আছে, অর্থাৎ উইলটা যেহেতু এটা হচ্ছে পাস্ট টেন্স, উইলের পাস্ট করে নিবা, উইলের পাস্ট হচ্ছে কি উডটা লিখবা। তারপরে হচ্ছে তারপরে যা থাকে তা লিখবা, পে যেটা ওটা তো মডেলের পরে ভার্ব কোন ফর্ম, বেস ফর্ম হয়, বেস ফর্মটা লিখবা। ইউটা চেঞ্জ করবা, কারণ ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। এখানে রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা, তার অবজেক্টে কে ছিল, তো মেয়র তো মূলত যুক্ত করেছিলেন। তাহলে মেয়রটা কাকে মানে কাকে বলেছিলেন, তখন আমরা পাবো কি দ্য পাইট পাইপার, কিন্তু ইউটা হচ্ছে প্রনাউন, দ্য পাইট পাইপার প্রনাউন হচ্ছে কি হি, রাইট। কিন্তু এখানে ইউটা কি হিসেবে আছে, সাবজেক্ট অবজেক্ট, দেখো এখানে ভার্ব দেওয়া আছে, তা ভার্বের পরে সেটা কি হয়, অবজেক্ট, তার মানে ইউটা এখানে অবজেক্ট হিসেবে আছে, আমাকে হি এর অবজেক্ট বানাই নিতে হবে। হি এর অবজেক্ট হচ্ছে কি হিম, এই হিমটা কি, হিমটা হচ্ছে পিপি মানে পাইট পাইপার, রাইট, ওকে। তারপর কি আছে, 1000 বিলিয়ন, এটা তোমরা লিখবা, 1000 গিল্ডার্স, ওকে। আচ্ছা, এখানে ফুল স্টপ ছিল, তুমি এখানে ফুল স্টপ দিয়ে এটাকে এই জায়গায় রাখবা। পরে আসো, হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, মানে তুমি কখন কাজ করবে। এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাজেই এটাকে আমরা আলাদাভাবে লিখতেছি। ওকে, তাহলে হোয়েন উইল ইউ সেট টু ওয়ার্ক, তুমি কখন কাজ করবে, এটা কে বলছে, মেয়র বলছে, দা মেয়র। কিন্তু লক্ষ্য করো, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট, তুমি কত টাকা চাও, এটা কিন্তু মেয়র বলছিল, কিন্তু এখানে আবার কিন্তু মেয়রেরই কথা। কাজেই আমরা যখন আমরা ওইটা করেছিলাম ওই জায়গায় আমরা আস্ক দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা লিখবো কি, মানে অলসো আস্কড অথবা এগেন আস্কড, এই ধরনের অ্যাডভার্ব আমরা ব্যবহার করতে পারি। আমরা অলসো লিখি, মেয়র অলসো আস্কড, মেয়র আরো জিজ্ঞাসা করেছিলেন, কাকে, হিম, কাকে, হিমটাকে পিপি মানে পাইট পাইপার অর্থাৎ বাঁশিওয়ালাকে, ওকে, বাঁশিওয়ালাকে। এখন আসি এই জায়গায়, দেখো এই যে ইনভার্টেড কমার পরিবর্তনে আমরা যেটা শিখলাম, ইনভার্টেড কমার পরিবর্তনে কি হয়, ডাবলস কোশ্চেন হয়, উইদার হয় অথবা ইফ হয়, রাইট। কিন্তু এখানে তো ডাবলস কোশ্চেন দেওয়া আছে, তো যদি ডাবলস কোশ্চেন দেওয়া থাকে তাহলে ডাবলস কোশ্চেনটা লিখবা, আর যদি দেওয়া না থাকে তাহলে অন্যটা আমরা চিন্তা করবো, ইফ অথবা উইদার শব্দটা চিন্তা করবো, আমরা হয়টা লিখলাম। এখন আসি আমাদের পরের যে নিয়মটা ছিল, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা সেটা কি করে দিতে হবে, অ্যাসার্টিভ করে দিতে হবে, রাইট। আমরা এটাকে অ্যাসার্টিভ করে নিব। তো এখানে সাবজেক্টে কি আছে, ক্যালকুলেট সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে ইউটা কোন পারসন, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন যদি হয়, এ হচ্ছে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, রাইট। কিন্তু ইউটা এখানে সাবজেক্ট, এখানে হিমের সাবজেক্ট বানিয়ে নিতে হবে, হিমের সাবজেক্ট হচ্ছে কি হি, হিটাকে, হিটা হচ্ছে পিপি মানে পাইট পাইপার, রাইট, ওকে। তারপর আসো এই জায়গায় উইল, উইলের পাস্ট ফর্ম করে নাও, উইলের পাস্ট ফর্ম হচ্ছে কি উড, উডটা লিখবো। উড ইজ এ মডেল, আর মডেলের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, তারপরে এখানে যা আছে সবটুকু লিখো, সেট টু ওয়ার্ক। যেহেতু এখানে আর কোনো অংশটা নাই, তুমি এখানে ফুল স্টপ দিয়ে ক্লোজ করে নাও, ওকে। এটা আমাদের কমপ্লিট। পরে আসো পরেরটা লাইনটা দেখি। পরের লাইন হচ্ছে এটা, এটা আমরা করবো, নাও সেট দ্য বাইট ফাইবার। নাও বলতে কি বোঝাচ্ছে, এইটা দ্বারা কি একটা ফুল সেন্টেন্স বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি না, এই নাও দ্বারা কিন্তু ফুল সেন্টেন্সটা বোঝা যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সেন্টেন্স, রাইট।
এখন এটাকে আমাকে ফুল সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, আই উইল সেট টু ওয়ার্ক নাও। মানে কি দাঁড়াচ্ছে যে আমি এখনই কাজটি করব, আমি এখনই কাজটি করব। এটা বোঝা যাচ্ছে না? ওকে, আই উইল সেট টু ওয়ার্ক নাও। তার মানে হচ্ছে আমি এখনই কাজটা করব। এই হচ্ছে আমার একটা ফুল সেন্টেন্স। এটা এভাবে লেখা যেতে পারে যে আই শ্যাল স্টার্ট নাও, মানে আমি এখন কাজটা করব। যদি খুব বেশি জোর দেওয়া হয়, ওকে, যদি জোর দেওয়া হয়, প্রেশার দেওয়া হয়, মানে এখনই, সেক্ষেত্রে কিন্তু আয়ের সাথে কি হয়, উইল হয়। কিন্তু নর্মালি আয়ের সাথে কি হয়, শ্যাল হয়। আই শ্যাল স্টার্ট নাও, আমি এখন কাজ করব। আর যখন উইলটা লিখবো তার মানে দাঁড়াচ্ছে কি, আমি এখনই কাজটা করবো, আরও প্রেশার দেওয়া হচ্ছে। ওকে, তার মানে এটা হচ্ছে ফুল সেন্টেন্স। ওকে, এই ফুল সেন্টেন্সে তারা কি করছে, এই টোটাল অংশটা বাদ দিয়ে দিচ্ছে, রাইট? এই টোটাল অংশটা বাদ দিয়ে শুধু এই অংশটা কিন্তু এখানে আনা হয়েছে। এই টোটাল অংশটা বাদ দিয়ে শুধু এই অংশটা এখানে আনা হয়েছে। নাও মানে এখন। ইলেকট্রিক্যাল সেন্টেন্সের নিয়মটাই হচ্ছে এরকম, যেখানে সাবজেক্ট এবং ভার্ব, আদার্স যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো বাদ দেওয়ার পরেও মিনিংটা ঠিক থাকবে, অর্থাৎ মিনিং এর কোনো পরিবর্তন হবে না। নাও, নাও বলতে কি বোঝাচ্ছে, এখন। তার মানে আমি এখন কাজটা করবো, এরকম। ওকে, তার মানে আমরা যখন ইনডাইরেক্ট ইউজ করবো তখন ইলেকট্রিক্যাল সেন্টেন্সটাকে ফুল সেন্টেন্সে নিয়ে আসতে হবে, আনার পর তখন ওটাকে আমরা চেঞ্জ করবো, ইনডাইরেক্ট করবো। সেট দ্য পাইট পাইপার, তার মানে কি, পাইট পাইপার বলছিল যে আমি এখন কাজটা করবো। ওকে, আমরা এখন যে রিপোর্টিং রিপোর্টিং যে অংশটা আছে, অর্থাৎ যে সাবজেক্ট আছে, সেটা আমরা বাকি শুরুতে লিখবো। ইনডাইরেক্ট দিছে মূলত এটা শুরুতেই আসে, দ্য পাইট পাইপার, রাইট? ওকে, আমি এখনই কাজটা করবো। তাহলে এখন সে কি করে, এখন রিপ্লাই করে না, এই যে রিপোর্টিং ভার্বের যেটা সেট ছিল, সেই সেটের জায়গায় আমি এখন লিখবো রিপ্লাই। তার মানে সেই রিপ্লাইটা করছে যে আমি এখনই কাজটা করবো। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়, দ্যাট হয়। তোমরা দ্যাট লিখবা, তারপর পার্সনটা চেঞ্জ করবো। দেখো এখানে কি আছে, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন থাকে। এই যে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে কিন্তু পরিবর্তন হবে। আইটা হচ্ছে প্রনাউন, বা পাইট পাইপারের প্রনাউন হচ্ছে কি, হি। আইটা হচ্ছে তোমার সাবজেক্ট, তোমাকে হি এর সাথে বানিয়ে নিতে হবে, হি সাবজেক্ট হচ্ছে হি। এখানে উইল ছিল, আমরা এই দুইটা আছে এখানে, দুইটা থেকে আমরা একটা দিয়ে করতেছি, মানে একটা দিয়ে করলেই হবে। তুমি এটা দিয়ে করতে পারো অথবা এটা দিয়ে করতে পারো, একটা দিলেই হবে। তো এখানে উইল ছিল, উইলের পাস্ট ফর্মটা করে দেবো। উইলের পাস্ট হচ্ছে কি, ও, তারপর সেটটা লিখবো, টু লিখবো, ওয়ার্ক লিখবো। আমরা জানি নাও যেটা আছে এগুলো কিন্তু পরিবর্তন হয়। ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব, এগুলো পরিবর্তন হয়। নাও থেকে কি হয়ে যায়, দেন। ওকে, এই হচ্ছে আজকে ঢাকা বোর্ড 2018 সালের যে ন্যারেশন এসেছিল, এটা একটা সলভ ক্লাস। তো যেহেতু তোমাদের পরীক্ষা খুবই নিকটে, যারা প্র্যাকটিসের মধ্যে আছে তাদের জন্য এই ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে। আর যারা বিগিনার তাদের জন্য একটু কমপ্লেক্স একটু কঠিন হতে পারে। তারপরে তোমরা এই ক্লাসটা বারবার দেখবা, একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করো, যাতে পরীক্ষায় তোমরা এই প্যাসেজ নারেশন আসলে যাতে তোমরা লিখতে পারো। তো ওকে, আজকে পর্যন্ত থ্যাংক ইউ। পরবর্তী সময় আরেকটা বোর্ড কোশ্চেন সলভ করে দেখাবো। সবাইকে ধন্যবাদ।